আজ পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিম ধর্মাবলম্বীরা মেতে উঠবেন পশু কোরবানির ইবাদতে। তবে কোরবানি কেবলই ধর্মীয় এক আনুষ্ঠানিকতা নয়, এর মূল বিষয় সর্বোচ্চ ত্যাগ স্বীকার। একই সাথে এই উৎসব সমাজে ধনী দারিদ্র্যের বৈষম্য ঘুচিয়ে এক অভূতপূর্ব সামাজিক মেলবন্ধন তৈরি করে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বছর ঘুরে আবারও মুসলিম উম্মার দুয়ারে পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই উৎসব। কুরবানির মূল শিক্ষা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর গভীরে রয়েছে নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক মহান দীক্ষা। আলেমদের মতে নিয়তের উপর নির্ভর করে কুরবানির শুদ্ধতা, কারণ পশু জবাইয়ের চেয়েও স্রষ্টার কাছে বান্দার অন্তরের তাকওয়া বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে, সমাজ জীবন, সব জায়গায় যে ত্যাগের যে আসল শিক্ষাটা, সেটাই হলো কোরবানির আসল শিক্ষা। এবং সেই শিক্ষাটা যদি আমরা আমাদের সব জায়গায়, ব্যক্তি জীবন থেকে সমাজের সব জায়গায় এটা আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে দেখব মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে। এদিকে ধর্মীয় এই উৎসবের রয়েছে এক গভীর সামাজিক ও মানবিক আবেদন। কুরবানির মূল সুরই হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সামিল করা। মাংসের সুষম বন্টন ধনী ও গরিবের মাঝখানের বৈষম্যের দেয়াল ভেঙে দেয়, যা সমাজের এক অভূতপূর্ব সম্প্রীতি সৃষ্টি করে। ধর্মীয় বিধান এবং উৎসবের মধ্য দিয়ে আমাদের সমাজ জীবনে এক ধরনের সামাজিক ঐক্য তৈরি হবে, যে ঐক্য থেকে সৃষ্ট সামাজিক শক্তি আমাদের সবাইকেই নিরাপদ রাখবে। কুরবানির এই ত্যাগের মহিমা এবং সাম্যের বার্তা শুধু ঈদের দিনেই সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক বছরের প্রতিটি দিনে, এমনটাই প্রত্যাশা সবার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।